দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বীরগঞ্জ সায়েন্স একাডেমির উদ্যোগে শালবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সায়েন্স একাডেমি বীরগঞ্জের পরিচালক ধনেশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মোহাম্মদ আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল। এছাড়া ইউনাইটেড লিবারেল কলেজের অধ্যক্ষ আলামিন প্রামাণিক সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আক্কাস আলী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব। সায়েন্স একাডেমিতে পড়াশোনা করেছি। কাছ থেকে পাইনি, তো আমি অবশ্যই আমার আম্মুর কাছেও চিরকৃতজ্ঞ। এরপর আমার স্কুল, যেখানে শিক্ষকরা সবসময় আমাকে হেল্প করেছে। তো আমার মেয়ের যখন আমি দেখলাম যে আম্মু আমার কিছু কিছু বিষয়ে একটু গ্যাপ আছে, তখন আমি ধনেশের কাছে যাই। ধনের কোনো আপু সমস্যা নাই, আপনি দিয়ে যান। তো এইভাবে খুব বেশি কন্টিনিউ করতে পারিনি, প্রাইভেট স্কুলের একটা চাপ ছিল। তো ধনেশ যে যত্ন সহকারে ওর লেগিংসটা বের করে ওকে যেভাবে তৈরি করছে, আমি চিরকৃতজ্ঞ তার কাছে। এবং টেস্ট মডেল টেস্ট যখন ফাইনাল হয়ে যায়, ওনাদের প্রচেষ্টায় আমার মেয়ে এবং সাথে তারা অনেক ভালো রেজাল্ট করছে। এই জন্য ধনেশদাকে দাদাই বলি আমি। ধনেশ স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। ওনার কোচিং সেন্টারের জন্য অনেক অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল। তার সাথে সাথে ধনেশ স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধনেশ স্যারের প্রতি, এবং আমি চাই ধনেশ স্যারও তার একাডেমি নিয়ে বীরগঞ্জকে উজ্জ্বল করুক এবং বীরগঞ্জকে একটি মডেল শিক্ষা বান্ধব এলাকা তৈরি করুক। আমার এসএসসি 2026 সালের মোট শিক্ষার্থী ছিল 85 জন। তার মধ্যে A+ পেয়েছে 55 জন এবং 28 জন A গ্রেড, আর বাকি 2 জন A-। ফেলের সংখ্যা আমি আমার প্রতিষ্ঠান থেকে পাইনি। এবং বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ডেলাইট ইন্টারন্যাশনাল স্কুল এর শিক্ষার্থীদের আমি পড়ানোর সুযোগ পেয়ে তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করার সৌভাগ্য অর্জন করেছি তাদের প্রচেষ্টা এবং তাদের বাবা মার অনুপ্রেরণার মাধ্যমে। আমি উপলক্ষ্যমাত্র চেষ্টা করেছি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেধাবীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ভালো ফলাফলে অনুপ্রেরণা যোগাবে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।